আসসালামু আলাইকুম। একটি খবর যে আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ আসলে কি ভাবছে। প্রথম আলোর খবরের শিরোনাম হচ্ছে, রাজনীতি থাকতে পারে বলে ধারণা, তবে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। কিন্তু পুরো রিপোর্ট জুড়ে যেটি লক্ষ্য করলাম যে অবশ্যই তারা গুরুত্ব দিচ্ছে, ভেতরে তোলপাড় হচ্ছে। আওয়ামী লীগ এখন বুঝতে পারছে যে বিএনপি যে কথাটি বলছে যে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে আসেনি, অন্তত জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার পর তারাও অনুভব করছে যে হ্যাঁ, যতই তারা মুখে বলুক না কেন যে সম্পর্ক তারা এগিয়ে নিতে চায়, নতুন নতুন ইস্যুতে কাজ করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার পূর্বতন যে অবস্থান, অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন বিষয়ে তারা যেই কথাটি বলে এসছে গত 1.5-2 বছর ধরে, সেই অবস্থানেই অবিচল আছে। জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা তার অন্যতম প্রধান কারণ। নিষেধাজ্ঞার বিষয়টি যদিও একেবারে খুব যে চমকে উঠেছে বা একেবারেই অজানা ছিল তা না। এটি অনেক আগেই এসছে, 2021 তখন বা তার পরবর্তী সময়েও আলোচনায় এসছে যে মার্কিন নিষেধাজ্ঞা দেয়া আছে। ডয়েচে ভেলে যখন নাকি খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল জেনারেল আজিজকে যে আপনার উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে কিনা, তখন তিনি বলেন যে না, এরকম কোন নিষেধাজ্ঞার কথা তিনি জানেন না। যদি এরকম হয় তাহলে তো তাকে মেইল করার কথা, এরকম কোনো মেইল তিনি পাননি। কিন্তু লক্ষ্য করার বিষয় যে সেই আল জাজিরার সেই তথ্যচিত্র প্রকাশ পাওয়ার পর থেকে এরপরে কিন্তু জেনারেল আজিজ একবারও তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণে যাননি। এবং তিনি যদিও এখন বলছেন যে জীবনে তিনি অনেকবার যুক্তরাষ্ট্রে গেছেন, এখন তার আর যাওয়ার প্রয়োজন নেই। ফলে মার্কিন নিষেধাজ্ঞাকে তিনি খুব একটা আমলে নিচ্ছেন না। তিনি আমলে নিক বা না নিক, বিষয়টি ক্ষমতাসীনদের জন্য খুবই বিব্রতকর। কেননা তারা যেভাবে জোরে সোরে বলে আসছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসছে, তারা এখন সম্পর্ক উন্নয়ন করতে চায়, এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে না, তারা তাদের অবস্থান থেকে সরেনি। অবস্থানটা বজায় রেখেই তারা সরকারের সঙ্গে একভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের 2জন নেতা এবং মন্ত্রিসভার একজন সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। তারা মনে করছেন এর পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু বিষয়টি নিয়ে সরকার বা আওয়ামী লীগের বিচলিত হওয়ার কিছু নেই। এটা নিয়ে দল বা সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনাও নেই, আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও তারা জানাবে না। এবং এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে খুব হিচড়ে যাবে, পাল্টা কোনো বক্তব্য দেবে বা জিজ্ঞাসা করবে যে কেন এটি, যেমন এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, কোনো দেশ মানে যদি তার দেশের বিরুদ্ধে কোনো সরকার, কোনো দেশ যদি কোনো অবস্থান নেয় বা সিদ্ধান্ত নেয়, তাহলে তার প্রতিনিধি অর্থাৎ রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা। কিন্তু এই ক্ষেত্রে সরকার তেমনটি করবে না, কেননা পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে এই যে পদক্ষেপ নেওয়া হবে জেনারেল আজিজের বিরুদ্ধে, এটি মিশনকে তারা আগেই জানিয়েছিল। তার মানে তারা খুব লুকোছাপা এখানে ছিল না। তবে এমন একটা সময় জিনিসটা প্রকাশ পেল যখন দেখি সরকার মনে করছে বেশ তারা স্থিতিশীল অবস্থায় আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু হঠাৎ করে এই ইস্যুটা সামনে আসাতে যথেষ্ট পরিমাণ সরকার বিচলিত হয়েছে। অন্তত মুখ রক্ষা তাদের হলো না। এটা বড় গলায় যখন কথা বলবে যে না, ডোনাল্ড লু এসে সম্পর্ক স্বাভাবিক করে গেছে, সম্পর্ক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে মানে খুব চমৎকার পর্যায়ে চলে যাচ্ছে, তেমনটা তারা বলতে পারছে না। তো নির্বাচন আগে নিষেধাজ্ঞার ঘোষণা এলে হয়তো সামরিক বেসামরিক আমলাদের মধ্যে প্রভাব পড়তে পারতো। একটাই রক্ষা, যে নির্বাচনের আগে যদি আসতো তাহলে এটা প্রশাসন একটু ধাক্কা খেত বড় ধরনের। তো সেইটা থেকে রক্ষা অন্তত নির্বাচনের পরে আসাতে কিছুটা তাদের মন্দের ভালো হয়েছে বলা যায়। দায়িত্বশীল নেতারা বলছেন যে গত 7ই জানুয়ারি নির্বাচনের আগেই আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার বিষয়টি গণমাধ্যমে এসেছে। এবার পরিবারের সদস্যদের যুক্ত করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করা হয়েছে, ফলে এটিকে আচমকা কোনো মার্কিন তৎপরতা বা চেষ্টা হিসেবে দেখার প্রয়োজন নেই। এছাড়া ভোটের আগে যে মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়, আজিজ আহমেদকে সেই নীতিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটি তাদের একটা সেফগার্ড, এটা বেশ জোরে সোরে তারা বলছে। যাই হোক, এখন
পুরো বিষয়টি এখন তারা একটা সন্তুষ্টি যে তারা বলছে যে এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ, ভিসা নীতি না। ভিসা নীতি হলে সরাসরি নির্বাচনটা যে খারাপ নির্বাচন হচ্ছে সেই কারণে আজিজ আহমেদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সেটি সামনে আসতো, অর্থাৎ পলিটিক্যালি যথেষ্ট পরিমাণ একটু মানে খেলো হয়ে যেত আওয়ামী লীগের জন্য। অন্তত এটা ক্ষেত্রে সেটা হয়নি, সেটাই তাদের মুখ রক্ষা। তারপরও পুরো বিষয়টি তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে এবং তারা বলছে যে এই নিষেধাজ্ঞার মাধ্যমে এটাই স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ধারণা করা কঠিন, তাদের সঙ্গে সরকারের সব ধরনের তিক্ততা শেষ হয়ে গেছে, এটা ভাবা ঠিক হবে না। ভিসা নীতির আওতায় না হলেও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর 3 দিনের বাংলাদেশ সফরের 1 সপ্তাহের মধ্যেই আজিজ আহমেদের ব্যাপারে এই ঘোষণা দেওয়ার পেছনে কিছু একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তাই সতর্ক হওয়া দরকার।